প্রচণ্ড গরমে বাধ্য হলাম গাছ থেকে ডাব পাড়তে। তো ভাস্তাকে বললাম যে গাছ থেকে ডাব পাড়তো, গপুকে খাওয়াবো। তো চলে আসলো আমার ভাস্তা ডাব পাড়তে। দেখো ডাব পাচ্ছে, দেখো কত সুন্দর করে ডাব পাচ্ছে। এই দেখো পড়ে গেছে, দেখেছো? এই দেখো, এই দেখো ডাব পড়েছে, দেখো। তো আমার গপুটাকে সকালের দিকে একবার খাইয়েছি ডাব। তো ভাবলাম তো দুপুরে প্রচণ্ড গরম পড়েছে, থাকা যাচ্ছে না, সে কারণে বললাম যে আরও কয়েকটা ডাব পাড়, তো গপুকেও খাওয়াবো আর নিজেদেরও খাওয়া হবে। তো আমার ভাসতে একটা ডাব পেরে চলে গেছে, আর এদিকে আমার মা ডাব পাচ্ছে, দেখো এদিকে ডাব পড়ে গেছে, এই দেখো। তো এই দেখো আবার হচ্ছে দুটো ডাব পড়লো, আরেকটা ডাব পড়লো, এই দেখো জঙ্গলে পড়ে গেছে, আমার মা ডাব পাচ্ছে, দেখো। তো ডাব পাড়তে বেশ মজাই লাগছে, খুবই ভালো লাগছে। আমি ক্যামেরাটা ধরে আছি এখন, দেখো বা দেখো 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 দুটো ডাব একসঙ্গে পড়েছে। তো যাই হোক, এখন চলে আসলাম ডাব কাটতে। আমি ক্যামেরাটা ধরে আছি আর আমার ভাস্তাটা ডাব কেটে দিচ্ছি। আমার শোনা গপুটাকে ডাব খাওয়াবো। এত গরম পড়েছে, আমার গপুটা গাটা গরম হয়ে যাচ্ছে, জানো কি বলবো, আর আমাকে একটুকু ভালো লাগছে না। তো দেখি কয়েকটা ডাব পাড়া হলো, এখন একটা খাবো আর বিকেলের দিকে আরেকটা খাওয়াবো, তাহলেই হয়ে যাবে। আর ডাবগুলো দেখে মনে হচ্ছে যে কেমন যেন পোকা লাগা, কিন্তু এগুলো পোকা লাগানো নয়, কিন্তু ভিতরে ভালো আছে। দেখো ডাব কাটা হয়ে গেছে, এখন ডাবে এখন জল কিন্তু খুব একটা বেশি বেরোয় না, দেখো এই দেখো কতটুকুনো বেরিয়েছে, কিন্তু ডাবে জলটা খুবই সুন্দর আছে, ভালো আছে। কিন্তু এক কাপও পুরোনো হয়নি। আমার সোনাটা ডাব খাবে, আমার পাপাটা নিয়ে, আমার সোনা পাপাটা। দেখো তোমরা আমার 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 গোপো সোনাটা ডাবে জল খাচ্ছে, দেখো দেখো কত সুন্দর করে আমার সুর করে ডাবে জল খেয়ে নিচ্ছে। যদি ভিডিওটা ভালো লাগে একটা তাহলে লাইক করে আমার জন্য না, গোপোর জন্য। বাই।